আসলে আমাদের যে জনগণের যে জিনিসটা মৌলিক অধিকারটা যেটা প্রাপ্য একটা ওয়ার্ড কাউন্সিলের কাছে সবাই আশা করে যে ওয়ার্ডের রাস্তা ড্রেনেজ ব্যবস্থা পানি গ্যাস এইগুলার প্রতি সবাই আর কি সবার কিন্তু বেশি চাহিদা না, কিন্তু আমাদের ওয়ার্ডে কিন্তু বেশি চাহিদা না, কোনো ওয়ার্ডই বেশি চাহিদা না। সবাই কিন্তু চায় যে ওয়ার্ডটা যেন সুন্দরভাবে চলে। ওয়ার্ডের মানুষ পানি চায়, ড্রেনেজ ব্যবস্থা চায়, গ্যাস চায় এবং মৌলিক এইটুকু অধিকার, এই অধিকারটুকু চায় মানুষ, যেটা নাকি সে প্রাপ্য। আসলে মানুষের তো বলতে পারবো না যে আমরা অনেক কিছু করে দিব, এগুলো বাড়তি কথা হবে। এখন যেটা সিটি কর্পোরেশনের নাগরিক হিসাবে যে মৌলিক অধিকারগুলো ইনশাল্লাহ আমি সবকটা পূরণ করার চেষ্টা করব। আমি যদি জনগণের ভোটে যদি কাউন্সিলর হই, তাছাড়া কাউন্সিলর না হইলেও আমাদের যতটুকু সামর্থ্য বা আমাদের যতটুকু মানে বাধা ছাড়া যেগুলো আছে আমরা কাজ করতেছি জনগণের জন্য এবং ইনশাল্লাহ করবো আগামীতে। আমরা চাহিদা হলো কি আপনাদের প্রায় মানে জনগণের ৪১ নম্বর ওয়ার্ডের তারা কিন্তু মাদকের বিরুদ্ধে মানে অনেক পদক্ষেপ নিতে পারছে না। যদি এটা আপনি পদক্ষেপ নেন তাহলে আপনার কতদূর এটা কাজ করবেন? মাদকের বিরুদ্ধে আসলে আমাদের কিন্তু এই অভিযানটা কিন্তু ১ বছর আগের থেকে ১.৫ বছর আগের থেকে, কারণ আপনারা দেখছেন দীর্ঘদিন কিন্তু আমরা ছিলাম না এলাকায়। আমরা কিন্তু ৫ই আগস্টের পর এলাকায় ঢুকছি, প্রশাসনিক এবং আওয়ামী লীগের ঝামেলা আমরা ঢুকতে পারিনি এলাকায়। আমরা আপনি দেখবেন হয়তো বছরখানিক আগে, হয়তো বছরখানিক হয়নি, বিশ্ব মাদক মুক্ত দিবসে আমরা কিন্তু বিশাল বড় র্যালি করছি ৪১ নম্বর ওয়ার্ডে এবং জনগণকে সাথে নিয়ে। আর আমাদের যারা আমাদের সংগঠনে আছে, যেরকম স্বেচ্ছাসেবকের থানার সদস্য সচিব সাহেদ এবং যুবদল ওয়ার্ডের সবাই কিন্তু কাজ করতে মাদকের জন্য প্রতিটা গলি হয়ে যায়। আসলে মাদকটা হয়েছে এখন আপনাকে কোত্থেকে আসে, বাইরে থেকে আইসা রানিংয়ে দেখা গেছে একটা কাজ করে চলে যায়, ওদের কোনো টেস্ট নাই। এলাকার স্থানীয় লোকজন এটা করে না, বাইরের এলাকার লোকজন রানিংয়ের মধ্যে এটা করে যেতেছে। তারপরে আমরা যখনই পাই হাতে ধরি আমরা পুলিশের কাছে সোপর্দ করি। আরেকটা বিষয় হলো গ্যাস সুরেশ লাইন, হ্যাঁ, জলবদ্ধতা এবং গ্যাস, এটা আপনাদের পুরান টাউনের মধ্যে খুবই মানে সমস্যা। তো এই সমস্যার সমাধান আসলে আপনারা জানেন যে আমাদের পুরান ঢাকার যে ঘিঞ্চি এলাকা খুব কনজেস্ট এলাকা আমাদের, কথা বুঝছেন। এখন এটা তো রাতারাতি একদিনে ঠিক হবে না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি ইতিমধ্যে দেখছেন আমাদের সরকার মাত্র ২ মাসের কিছু সময় হয়েছে, দৃশ্যমান হচ্ছে কিন্তু জনগণের উন্নয়নমূলক কাজগুলো কিন্তু করতেছে। রাস্তাঘাট, ফুটপাত, জ্যাম, তারপরে এলাকার যেগুলো সমস্যা এগুলো কিন্তু পদক্ষেপ নিচ্ছে। আশা করি দৃশ্যমান আরও ভালোভাবে জনগণ এইটা পাবে, সুফলটা পাবে। আশা করি ২-৬ মাস বা ১ বছরের মধ্যে সুফল পাওয়া শুরু করবে। তখন জনগণ বুঝবে যে হ্যাঁ, বিএনপি গভর্নমেন্ট কাজ করতেছে। আরেকটা বিষয় হলো সামনে হলো নববর্ষ, তো আপনি আপনার এলাকাবাসী এবং দেশবাসীকে কি শুভেচ্ছা দিতে চাচ্ছেন? আমি চাই বাংলা শুভ নববর্ষে বাংলাদেশের প্রতিটা নাগরিক এবং আমার ওয়ার্ডের যারা বাসিন্দা আছে সবাইকে ভালোবাসা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। সবাই যেন ভালো থাকে এবং নতুন বর্ষ যেন সবার জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসে।